মাঠে মঞ্চে রাজনৈতিক দলগুলোর নেতারা মুখে যে যাই বলুক, নির্বাচনে অংশ নিতে সবারই প্রস্তুতি রয়েছে, কিংবা ভোটের সমীকরণের হিসেব কষছে সবাই। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করেন। আর মাঠে নির্বাচন ঘিরে যত আওয়াজ, তার সিংহভাগকেই রাজনীতির কৌশল বলে মনে করেন তারা। হাকিম মাহির রিপোর্ট। I am Ox. ডিসেম্বরে তফসিল আর ফেব্রুয়ারিতে নির্বাচন। অন্তর্বর্তী সরকার আর নির্বাচন কমিশনের প্রস্তুতিও সেরকম। তারপরও সংশয় কাটছে না, কারণ বিএনপির বাইরে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে নানা শর্ত দিচ্ছে। এর মধ্যে আছে পিয়ার পদ্ধতি, সংস্কার ও বিচার। এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। নির্বাচনের পূর্বে আমরা খুনি হাসিনার বিচারের রায় দেখতে চাই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনই একমাত্র সমাধান। এই সরকারের সবচেয়ে বড় অগ্রহণযোগ্যতা যে বেড়ে যাচ্ছে, তার পিছনে অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে জাতিকে কখনো কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তারা একত্রিত করতে পারছে না। অর্থাৎ সেটা ছিল নির্বাচন কেন্দ্রিক একত্রিতকরণ। অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিটের জন্য হলেও নির্বাচন দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, সংস্কার ও বিচার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন পেছানোর দরকার নেই। নির্বাচনের আগেই আপনি বিচার সংস্কার করবেন কিভাবে, এটা বললে হবে না। কিন্তু যে কারণে করছেন সেটা হলো যে ইনডাইরেক্টলি ওনারা পরবর্তী নির্বাচনে ক্ষমতাসীন হিসেবে হয়তো ধরে নিচ্ছেন যে বিএনপির উপরে সেই প্রেশারটা তারা রাখতে চান। জামাতও রাখতে চায়, এনসিপিও রাখতে চায়। দাবি আদায় না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এমন বক্তব্যকে এক ধরনের চাপ বলে মনে করা হচ্ছে। আসলে কেউ নির্বাচন বয়কট করতে চায় না। I am Ox. জামাত বা এনসিপি কেউই নির্বাচন বয়কট করবে। ধরুন জামাত বয়কট করলো না, এনসিপি বয়কট করলো, সেটা হবে না কখন। তাহলে এনসিপি উইল বি ইন ট্রাবল। বৈদেশিক বিনিয়োগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মিলিটারি বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, এরা শুধু কিন্তু দিক নির্দেশনার অভাবে মিসগাইডেড হয়। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।